প্রথম দাম্পত্যে ভাঙন, দ্বিতীয় স্বামীর আকস্মিক মৃত্যু। 1 বছরের মধ্যেই মা ও ভাইকে হারিয়েছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। নিঃসঙ্গ জীবনে নিজেকে কিভাবে সামলে আজও এগিয়ে চলেছেন তিনি। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ঝলমলে আলো, ক্যামেরা আর করতালির মাঝেই শুরু হয়েছিল পথ চলা। কিন্তু সেই আলোর আড়ালেই লুকিয়েছিল একের পর এক অন্ধকার অধ্যায়। বাংলা ছবির পরিচিত মুখ চুমকি চৌধুরীর জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়। সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের গভীর ক্ষত বয়ে নিয়ে আজও তিনি এগিয়ে চলেছেন নীরবে, দৃঢ়ভাবে। 90 দশকে পরিচালক অঞ্জন চৌধুরীর হাত ধরেই অভিনয় আত্মপ্রকাশ করেন চুমকি চৌধুরী। শুরুতেই একাধিক ছবিতে কাজ করে নজর কেড়েছিলেন তিনি। এই সময়েই প্রযোজক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক সম্মতিতেই বিয়ে হলেও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদ ঘটে আর ধীরে ধীরে বড় পর্দা থেকেও সরে যেতে থাকেন চুমকি। প্রথম জীবনের ভাঙনের পর নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন তিনি। যাত্রা, স্টেজ শো এবং অন্যান্য মাধ্যমে কাজ শুরু করেন। 2007 সালে বাবার মৃত্যু তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ান চিত্রনাট্যকার ও পরিচালক সজল ভট্টাচার্য। দীর্ঘদিনের পরিচয় থেকে সম্পর্ক গভীর হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় দাম্পত্যে স্থিতি পেলেও ভাগ্য যেন বারবার তাকে পরীক্ষা নিয়েছে। 2021 সালে হৃদরোগে আকস্মিক মৃত্যু হয় সজল ভট্টাচার্যের। এই শোক কাটিয়ে ওঠার আগেই 2022 সালে মাকেও হারান তিনি। এর কিছুদিন পরেই ভাইয়ের অকাল প্রয়াণ। 1 বছরের মধ্যেই জীবনের সব কাছের মানুষদের হারিয়ে একেবারে একা হয়ে পড়েন চুমকি চৌধুরী। তবুও থেমে থাকেননি তিনি। ব্যক্তিগত শোককে সঙ্গী করেই আজও অভিনয় জগতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। ছোট পর্দায় সুযোগ পেলেই কাজ করছেন, কারণ অভিনয়ই তার কাছে বেঁচে থাকার শক্তি। জীবনের এত প্রতিকূলতার মধ্যেও কোনো অভিযোগ নয়, বরং কাজের মধ্যেই খুঁজে নিচ্ছেন নতুন করে বাঁচার কারণ। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।